ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো চলে এসেছে আজকে আবার একটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে। তো অনেকগুলো আপডেট তো রয়েছে, তো সেগুলো তো অবশ্যই দেবো, এবং তার সাথে আরো যারা এক্সট্রা আপডেট আছে মানে সারা ইন্ডিয়ার যে ফুটবলের আপডেট রয়েছে সেগুলো তো দেবো, তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু যারা এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো যারা বেল আইকনটাও ক্লিক করনি অবশ্যই ক্লিক করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ দুটো অবশ্যই ফলো করো, সেখানে কিন্তু আমরা টুর্নামেন্ট বা ট্রায়ালসের যে আপডেটগুলো থাকে সেগুলো কিন্তু পোস্ট করি। তো প্রথমেই আসি, যে আপডেটগুলো রয়েছে সেই আপডেটগুলো দিয়ে দিই। প্রথমে একটু কলকাতা ফুটবলের আপডেট দিয়ে দিই। তো মোটামুটি বলে রাখি যে কলকাতা লিগ কিন্তু শুরু হতে চলেছে জুন মাসের শেষের দিকে। মোটামুটি প্রবাবেল ডেট ওই জুনের 20 থেকে 25-এর মধ্যে কিন্তু এবছরের প্রিমিয়ার ডিভিশন শুরু হতে চলেছে। আর প্রিমিয়ারে 5 জন বাঙালি প্লেয়ারকে রাখার একটা সিদ্ধান্ত হয়েছে আইএফ এর তরফ থেকে, যদিও এখনো কিন্তু অনেক ক্লাব সেই আবেদনে কিন্তু সম্মতি জানায়নি। তো দেখা যাক আলটিমেট এই সিদ্ধান্তটাতে কি হয়। এবং এর সাথে বলে রাখি এই মুহূর্তে কিন্তু কন্যাশ্রী কাপ প্রিমিয়ার ডিভিশন চলছে। তো সেটার কিন্তু কোয়ার্টার ফাইনাল রিসেন্টলি হয়ে গেছে পরশু দিনকে। তো সেই কন্যাশ্রী কাপের সেমিফাইনালে যে 4টে দল উঠেছে তারা হচ্ছে ইস্টবেঙ্গল, শ্রীভূমি স্পোর্টস ক্লাব, সুরুচি সংঘ এবং সাদ্দান সমিতি। তো এই 4 জনের মধ্যে থেকে যে কোনো 2 জন কিন্তু ফাইনালে যাবে। তো এছাড়া বলে রাখি আরো আরেকটা খবর, সেটা হচ্ছে রিসেন্টলি জানো যে আন্ডার-23 একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার রয়েছে মেন্স টিমের আন্ডার-23। তো সেই টিমের কোচ হচ্ছে নওসাদ মুসা, এবং তার কিন্তু স্কোয়াডও অ্যানাউন্স করেছে, মোটে প্রবাবেল স্কোয়াড যেটা সেইটা। তো সেই টিমের মানে সেই আন্ডার-23 টিমের কিন্তু 2টো ম্যাচ রয়েছে। তো একটা ম্যাচ হচ্ছে জুনের 18 তারিখ আর একটা ম্যাচ হচ্ছে জুনের 21 তারিখ। তো জুনের 18 তারিখ রয়েছে তাজিকিস্তানের সাথে, আর জুনের 21 তারিখ রয়েছে কিরগিজস্তানের সাথে। তো এটা কিন্তু আন্ডার-23 এএফসি কাপের আগে কিন্তু মানে বলা যায় যে এক্সপোজার ট্যুর বা প্র্যাকটিস ম্যাচ সেইটাই। তো এর সাথে বলে রাখি যে এই আন্ডার-23 টিমে কিন্তু 2 জন বাঙালি প্লেয়ারকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছে। 2 জন বলবো মানে বাংলা থেকে অলরেডি 3 জন সুযোগ পেয়েছে, 4 জন মোহামেডান থেকেও 1 জন পেয়েছে, কিন্তু বাঙালি প্লেয়ার 2 জন সুযোগ পেয়েছে। একজন হচ্ছে দীপেন্দু বিশ্বাস, মোহনবাগানের ডিফেন্ডার, অসাধারণ একটা পারফরমেন্স করেছে এবছরের আইএসএল এ, এবং তার সাথে ইস্টবেঙ্গলের ডিফেন্ডার সুমন দে। তো এই 2 জনকে কিন্তু ডাকা হয়েছে এই 29 জনের যে প্রবাবেল স্কোয়াডটা দেওয়া হয়েছে নওসাদ মুসা, তো সেইখানে কিন্তু এরা রয়েছে। তো দেখা যাক যে মেন টিমটাতে যেই ফাইনাল টিমটা এই ট্যুরটাতে যাবে সেইখানে এরা সুযোগ পায় কি না। এরপরে আসি বাকি যেই আপডেটগুলো রয়েছে সেগুলোতে। তো তার মধ্যে বলে রাখি যে এবার ডুরান্ড কাপের কথা। তো ডুরান্ড কাপের কথা আমি আগের দিনও বলেছি, আবারও বলছি যে ডুরান্ড কাপ নিয়ে যে আপডেটটা, ডুরান্ড কাপ কিন্তু এবছরও শুরু হচ্ছে কিন্তু জুলাইতে, মোটামুটি ওই 18 জুলাই নাগাদ শুরু হওয়ার কথা, এবং 23শে আগস্ট অব্দি কিন্তু টুর্নামেন্টটা চলার কথা। এবং মোস্ট প্রবাবলি লাস্ট ইয়ার যেই ভেন্যুতে হয়েছিল এইবারও কিন্তু সেই ভেন্যুতেই হওয়ার কথা। বাট ফাইনাল কোথায় হবে সেটা কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি, আর কোন কোন টিম পার্টিসিপেট করবে বা কিভাবে কি হবে সেটা কিন্তু এখনো অব্দি হয়নি। তো এরপরে আসি বাকি যে আপডেটগুলো রয়েছে সেইগুলোর মধ্যে। তো তার মধ্যে বলি যে আন্ডার-19 যে সাব চ্যাম্পিয়নশিপ ছিল সেটার ফাইনালে কিন্তু ইন্ডিয়া জিতেছে এবং চ্যাম্পিয়ন হয়েছে ফাইনালে কিন্তু বাংলাদেশকে হারিয়ে। এবং এই টিমের কিন্তু একজন বাঙালি কোচ ছিলেন, যিনি কিন্তু জানো যে মোহনবাগান যে বছর আই লিগ জিতেছিল সেই টিমেরও কোচ ছিলেন, সেই দীপঙ্কর চৌধুরী। তো সে কিন্তু এই টিমের কোচ ছিলেন। তো তার কিন্তু যথেষ্ট কৃতিত্ব রয়েছে, কারণ মেনলি ফাইনালটা কিন্তু জিতিয়েছে গোলকিপারই, কারণ অসাধারণ কিন্তু একটা পারফরমেন্স করেছে এবং 2টো ট্রাইব্রেকার কিন্তু সেভ দিয়েছে। তো এবার আসি বাকি যেই আপডেটগুলো যেগুলো শোনার জন্য তোমরা বেশি আগ্রহী। তো সেই আপডেটগুলোতে সেটা হচ্ছে ট্রান্সফার রিউমারের কথা। তো ট্রান্সফার রিউমার নিয়ে তো এই মুহূর্তে বাজার সরগরম, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান 2 দলেরই বাজার সরগরম। তো কে আসতে চলেছে, কে আসবে, সেগুলো নিয়ে স্পেকুলেশন চলছে অনেক কিছু। তো এই মুহূর্তে যেটা বলে রাখি সেটা হচ্ছে মেহতাব সিংকে নিয়ে একটা বিশাল বড় আলোচনা চলছে যে মেহতাব সিং কোথায় আসবে, ইস্টবেঙ্গলে আসবে না মোহনবাগানে আসবে, এটা নিয়ে কিন্তু দড়ি টানাটানি চলছে। তবে মোটামুটি যতদূর খবর বা যা জানা যাচ্ছে মোহনবাগান কিন্তু একজন ইন্ডিয়ান সেন্টার ব্যাককে নিতে চলেছে, এবং সেই মতো যতদূর জানা যাচ্ছে যে মেহতাব সিং এর চান্স কিন্তু রয়েছে মোহনবাগানেই যাওয়ার। কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে সিটি গ্রুপের ওপর এবং মোহনবাগান ম্যানেজমেন্টের ওপর, তারা নিজেদের মধ্যে কিভাবে নেগোসিয়েশন করে, কিভাবে প্লেয়ারকে কনভিন্স করতে পারে সেটার ওপরে। তবে বলে রাখি এখনো অব্দি কিন্তু পাল্লা মোহনবাগানেরই ভারী। তো যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু মানে মেহতাব সিংকে কিন্তু আগামী মরশুমে মোহনবাগানের জার্সি পরে দেখা যেতে পারে। তো অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ইস্টবেঙ্গলে আসতে পারে, বাট বলে রাখি আমাদের কাছে যতদূর খবর রয়েছে
ইস্টবেঙ্গলে আসার চান্স কিন্তু এই মুহূর্তে নেই বললেই চলে। আরেকটা খবর সেটা হচ্ছে রাহুল বেকেকে নিয়ে, যে রাহুল বেকে নাকি ইস্টবেঙ্গলে আসতে পারে। তো বলে রাখি রাহুল বেকে নিয়ে কোনো তথ্য আমাদের কাছে নেই যে আসবে কি আসবে না। যদি হয় তো অবশ্যই সেটা একটা হোম কামিং হবে, বাট আলটিমেট কিন্তু কোনো নিউজ এই মুহূর্তে আপাতত আমাদের কাছে নেই। আর বিদেশিদের নিয়ে যে খবরগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়েছে তার মধ্যে বলে রাখি যে রবসন রবিনোর সাথে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের এখনো কথাবার্তা চলছে। যদি রবসনকে সাইন করানো সেটা কিন্তু 7th ফরেনার হিসেবে সাইন করানো হতে পারে এএফসি কাপের জন্য। তাছাড়া এখনো অবধি কিন্তু সেরকম ভাবে বিদেশি নিয়ে আপাতত মোহনবাগানের তরফ থেকে কিন্তু নতুন কোনো আপডেট নেই। বাট যেটা আছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের বিদেশি নিয়ে। তো ইস্টবেঙ্গল তো চেষ্টা করছে অনেক বিদেশির সাথে, যেরকম তোমরা দেখেছো ইভানের সাথে কথা হচ্ছে, রাশিদের সাথে কথা হচ্ছে, মোহাম্মদ রাশিদের সাথে, এছাড়া মিগুয়েলের সাথেও কথা হয়েছে, মিগুয়েল ফেরেরা। তো মিগুয়েল ফেরেরা তো অলমোস্ট ডান হয়ে যাওয়ার পথে এরকমই কিন্তু শোনা যাচ্ছে, যদি অফিসিয়াল সাইনিং কিন্তু এখনো অবধি হয়নি যতদূর আমরা জানি। তো যতক্ষণ না সাইন হচ্ছে ততক্ষণ তো অবশ্যই অফিসিয়ালি বলা যায় না। তো দেখা যাক কবে নাগাদ সাইনিং হয়। আরেকটা যেটা সেটা হচ্ছে মোহাম্মদ রাশিদ। তো মোহাম্মদ রাশিদকে সাথেও কিন্তু মোটামুটি সবকিছুই ফাইনাল হয়ে গেছে, কিন্তু মোহাম্মদ রাশিদ সাইনিং হয়তো হয়ে যাবে 1-2 দিনের মধ্যে। তো এই দুটো মোটামুটি অলমোস্ট ডান হওয়ার পথে। তো এই দুটো যদি সাইনিং হয় তাহলে অবশ্যই সেটা ভালো সাইনিং। বাট আর বাকি যে বিদেশিগুলো রয়েছে সেই বিদেশি চয়ন কিভাবে করবে বা কিভাবে সেইটা নিয়ে কথাবার্তা বলবে বা এগোবে সেটা ডিপেন্ড করছে ম্যানেজমেন্টের ওপর। কিন্তু যেটা বলি ইভানের সাথে ইভানকে নিয়ে কিন্তু এখনো অবধি কিছু হয়নি। যতদূর শোনা যাচ্ছে ইভানের ডিলটা হয়তো হবে না, কারণ অফার ওকে করাই হয়েছিল, কিন্তু অনেক কিছু টার্মস কন্ডিশন রয়েছে দু তরফেই। তো সেইগুলোর জন্য হয়তো ওই ডিলটা ভেস্তে যেতে পারে এরকমই কিন্তু শোনা যাচ্ছে। তো এগুলোই মোটামুটি বিদেশি নিয়ে আপাতত আপডেট ছিল। আর ইন্ডিয়ান প্লেয়ার নিয়ে তো এখন অবধি আপডেট নেই সেরকম কিছু নতুন কিছু। লাস্ট দুটো ভিডিওতে তো বলেই দিয়েছি যে ইন্ডিয়ান যাদের সাথে কথা হয়েছে বা মোটামুটি অলমোস্ট ডান হয়ে গেছে, তো সেইগুলোই আপাতত লাস্ট আপডেট। তো সেই জায়গা থেকে দেখা যাক যে আলটিমেট কি হয়। তবে হ্যাঁ, ইস্ট বেঙ্গল কিন্তু কলকাতা ফুটবল লিগের জন্য কিন্তু টিম গঠন করছে। এরকম আগের দিন বলেছি মনতোষ মাঝিকে সাইন করেছে, এছাড়া কিন্তু বিক্রম প্রধানকেও কিন্তু সাইন করেছে, সন্তোষ ট্রফি জয়ী দলের একজন সদস্য। তো ডিফেন্সটাকে কিন্তু যথেষ্ট শক্তিশালী করছে, কারণ এবছর কিন্তু কলকাতা ফুটবল লিগ যথেষ্ট লড়াই হতে চলেছে, কারণ ইউনাইটেড কলকাতার মতো টিম কিন্তু এসছে, এছাড়া কিন্তু ইউনাইটেড স্পোর্টস, রুচি, শ্রীভূমি এরা তো অবশ্যই রয়েছে। তো সেখান থেকে কিন্তু কলকাতা লিগ কিন্তু এবছর যথেষ্ট কঠিন হতে চলেছে যে কোনো টিমের ক্ষেত্রে। তো যা যা আপডেট ছিল তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তোমাদের কি বক্তব্য আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করবে। আর যারা এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে তার সাথে বেল আইকনটা ক্লিক করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম পেজ দুটো ফলো করো, ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, ওখানে কিন্তু টুর্নামেন্ট ট্রায়ালের আপডেটগুলো আমরা দিই। তো চলো আজকের মতো টাটা।